অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের উদাহরণের অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। এখন আসি উদাহরণ 6। গত ভিডিওতে আমি তোমাদের 5 নম্বর উদাহরণ পর্যন্ত দেখাইছি। এই ভিডিওতে উদাহরণ 6 থেকে শুরু করতেছি। তাহলে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, তাহলে এবং প্রস্থ হচ্ছে 30 মিটার 30 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? প্রথম শব্দটা হচ্ছে কি আয়তাকার। আয়তাকার আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আছে 40 মিটার, প্রস্থ আছে 30 মিটার 30 সেন্টিমিটার। প্রস্থ আছে কত? 30 মিটার 30 সেন্টিমিটার। ক্ষেত্রটির কি কত? ক্ষেত্রফল কত? তার আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে 30 মিটার 30 সেন্টিমিটার। ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য দেয়া আছে এবং প্রস্থ দেয়া আছে, তাহলে কি নির্ণয় করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে ক্ষেত্রটির দৈর্ঘ্য 40 মিটার, 40 মিটার, আর প্রস্থ আছে কত? 30 মিটার 30 সেন্টিমিটার। এখানে ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। তাহলে আমরা প্রথমটা ছিল দৈর্ঘ্য 40 মিটার, পরেরটা ছিল প্রস্থ 30 মিটার 30 সেন্টিমিটার। তাহলে আমরা মিটারকে আমরা কিসে পরিণত করব? সেন্টিমিটারে পরিণত করব। আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। কিসে পরিণত করলাম? সেন্টিমিটার। আমরা জানি কি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এখন যদি আমরা 40 দিয়ে 100কে গুণন করি তাহলে কত পাবো? 4000 সেন্টিমিটার। 4000 কত? সেন্টিমিটার। এবং প্রস্থ কত? 30 মিটার 30 মিটার 30 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব? এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে আগে প্রকাশ করব। তাহলে 30, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 30 গুণন 100 সেন্টিমিটার যোগ 30 সেন্টিমিটার। 30 কি? সেন্টিমিটার। তাহলে আমরা 30 দিয়ে 100কে গুণ করলে কত হয়? 3000 যোগ 30 সেন্টিমিটার পাইলাম। কি পেলাম? সমান কত? 3030 সেন্টিমিটার। 3030 সেন্টিমিটার পাইলাম। তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য প্রথম পাইছি কত? 4000 গুণন 4000 সেন্টিমিটার গুণন প্রস্থ কত? 3030 সেন্টিমিটার। এখন আমরা এই দুইটাকে গুণন করব। এখন আমরা দুইটাকে কি করব? গুণন করব। একটা সহজ টেকনিক হচ্ছে কি, প্রথম 4-এর পরে 3টা শূন্য, আর 3030-এর শেষে কটা শূন্য? একটা শূন্য। তাহলে 3টা আর একটা কটা শূন্য হলো? 4টা শূন্য হলো। তাহলে 4 দিয়ে 3 গুণ করে 3 4 12 2 থাকলো 1। 4 দিয়ে 0 গুণ করলে 0, সাথে 1 যোগ করলে 1ই হয়। 3 4 12। তাহলে কত পাইলাম আমরা? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1,21,20,000 সেন্টিমিটার। সেন্টিমিটার গুণ করলে কি হয়? বর্গ সেন্টিমিটার। কত হয়? বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা কিন্তু বের করলাম 1,21,20,000 বর্গ সেন্টিমিটার। এখন আমরা একটু যদি আমরা মিটারে প্রকাশ করি, আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এই বর্গ সেন্টিমিটারকে আমরা যদি মিটারে প্রকাশ করি তাহলে আমরা কি পাইলাম? 1,21,20,000 বর্গ সেন্টিমিটার। এখন আমরা একে কি করব? মিটারে প্রকাশ করব। যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে যদি আমরা ভাগ করি, 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। যেহেতু বর্গ সেন্টিমিটার আছে তাহলে 100 গুণন 100 মানে 100 গুণন 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা মিটার পাবো। মিটার আমরা কত পাইতেছি? যদি আমরা এটা ভাগ করি তাহলে 100 গুণন 100 দিয়ে যদি ভাগ করি 1 2 1 2
মিটার পাচ্ছি। কি পাবো? 1212 মিটার। আমরা থার্ড ব্র্যাকেট লিখতে পারি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 100 সেন্টিমিটার সমান কত? 1 মিটার। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য 4000 সেন্টিমিটার, প্রস্থ হলো 3030 সেন্টিমিটার। তো গুণন করলে আমরা কত পাই? 1,21,20,000 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, যদি আমরা এই বর্গ সেন্টিমিটারকে আমরা বর্গ মিটারে প্রকাশ করব। বর্গ মিটারে যদি আমরা প্রকাশ করি তাহলে বর্গ সেন্টিমিটার 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এটাকে আমরা ভাগ করব 100 গুণন 100 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো কত? 1212 বর্গ মিটার। একে যদি আমরা আবার 100 দিয়ে ভাগ করি, আমরা জানি যে 100 বর্গমিটার সমান 1 এওর। 100 বর্গমিটার সমান 1 এওর। যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে 12 এওর কি পাবো? 12 এওর 12 বর্গ মিটার, এটা আমরা পাচ্ছি। 12 এওর 12 বর্গ মিটার। এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি যে 100 মিটার সমান 1 এওর। 100 মিটার সমান 1 এওর। 100 মিটার সমান কি? 1 এওর। তাহলে আমরা ক্ষেত্রটির ক্ষেত্রফল কত পাইলাম? 12 এওর 12 বর্গ মিটার। এটাই হচ্ছে কি উত্তর। এটাই হচ্ছে কি উত্তর। 7 নম্বর উদাহরণটা দেখো। একটি বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, প্রস্থ হচ্ছে 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে কত? 1 মিটার। তাহলে বাক্সটির আয়তন কত? তাহলে বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, প্রস্থ আছে কত? 1 মিটার আর 50 সেন্টিমিটার এবং উচ্চতা আছে কত? 1 মিটার। সবগুলোই কিন্তু মিটারে দেয়া নাই। প্রথমটা দৈর্ঘ্যটা মিটারে আছে, প্রস্থটা দেয়া আছে 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা আছে কত? 1 মিটার। তাহলে বাক্সটির আয়তন কত? তাহলে বাক্সটির কত? আয়তন কত? তাহলে বাক্সটির আয়তন সমান কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন ক্ষেত্রফল। বাক্সটির আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন ক্ষেত্রফল। তাহলে এখানে দৈর্ঘ্য কত? 2 মিটার। 2 কি মিটার। আমরা প্রথমে একটা জিনিস খেয়াল করে দেখি যে দৈর্ঘ্য 2 মিটার আছে, প্রস্থ আছে 1 মিটার 50 সেন্টিমিটার, উচ্চতা আছে 1 মিটার। তাহলে সবগুলোই আমরা হয় সেন্টিমিটারে প্রকাশ করব অথবা সবগুলোই আমরা কিসে প্রকাশ করব? মিটারে প্রকাশ করব। তাহলে 2 মিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি, 2 × 100, 100 কি হলো? সেন্টিমিটার। কেন হলো? আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। গুণন করলে কত হয়? 200 সেন্টিমিটার। 200 সেন্টিমিটার। আবার প্রস্থটা কি আছে? 1 মিটার 50 সেন্টিমিটার। তাহলে আমরা এটাকেও সেন্টিমিটারে প্রকাশ করি। তাহলে 1 × 100 যোগ 50 সেন্টিমিটার। সবগুলোকে আমরা কিসে প্রকাশ করব? সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে 100 যোগ 50 সেন্টিমিটার সমান 150 সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্যটাকেও সেন্টিমিটারে প্রকাশ করলাম, প্রস্থটাকেও সেন্টিমিটারে প্রকাশ করলাম। এবার আসি উচ্চতা। কি উচ্চতা? উচ্চতা কত আছে? 1 মিটার। উচ্চতা হচ্ছে কি 1 মিটার। উচ্চতা কত? 1 মিটার। তাহলে 1 × 100 সেন্টিমিটার সমান কত হলো? 100 সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য বের করলাম 200 সেন্টিমিটার, প্রস্থ বের করলাম 150 সেন্টিমিটার, উচ্চতা বের করলাম কত? 150 সেন্টিমিটার। তাহলে সুতরাং বাক্সটির আয়তন, বাক্সটির আয়তন সমান কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হলো 200 সেন্টিমিটার গুণন প্রস্থ হচ্ছে 150 সেন্টিমিটার আর কি উচ্চতা হচ্ছে কত? 100 সেন্টিমিটার। তাহলে এখন আমরা গুণন করব। কিভাবে গুণন করব? যে 200-র সাথে 150, তার সাথে আমরা 100 গুণন করব। তোমরা প্রত্যেকেই গুণনটা জানো, তোমরা অবশ্যই গুণনটা করে নেবে। তাহলে অথবা শেষে দুটা শূন্য, এটা একটা শূন্য, 3টা শূন্য, এটা 2টা শূন্য। কটা শূন্য হলো? 5টা শূন্য। কটা শূন্য হলো? 5টা শূন্য তোমরা শেষে লিখতে পারো। 1 2 3
4 5টা শূন্য তোমরা লিখতে পারো। লেখার সাইডে গুণন করে নেবে। 150 দিয়ে যদি আমরা 100 রে গুণন করি তাহলে 1 2 3টা শূন্য 15 কে 15 কত পাইলাম 15,000। তারপরে আমরা 200 দিয়ে গুণন করব, করলে এখানে 3টা শূন্য এখানে 2টা শূন্য কয়টা হলো 5টা শূন্য। 2 দিয়ে 5 দশমিক হাতে 1 2 কে 2 এর আগে কত 3, তাহলে কত পাইলাম 3 লিখে 6টা শূন্য সেন্টিমিটার 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 3টা সেন্টিমিটার গুণন। এই জন্য এখানে লিখতে হবে কি ঘন সেন্টিমিটার। যদি 2টা সেন্টিমিটার গুণন থাকতো তাহলে কি করতাম আমরা বর্গ সেন্টিমিটার লিখতাম। এখন আমরা কি হলো 3 ঘন সেন্টিমিটার। এখন আমরা এটাকে মিটারে যদি প্রকাশ করি, এখানে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে কি বের হবে 3 ঘনমিটার বের হবে। কেন 3 ঘনমিটার বের হবে? আমরা জানি 100 সেন্টিমিটার সমান 100 সেন্টিমিটার সমান কত 1 মিটার। 100 সেন্টিমিটার সমান কত 1 মিটার। তাহলে এখানে 3টা ঘন সেন্টিমিটার, তাহলে কি করতে হবে 100 গুণন 100 গুণন 100 দ্বারা যদি আমরা 3টা 100 দ্বারা যদি 3টা 100 গুণন 100 গুণন 100 গুণন 100 লেখিয়া এই 3 লাখ এটাকে 30 লাখে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 3 ঘনমিটার পাবো। তাহলে আমরা কত পাবো 3 ঘনমিটার পাবো। তাহলে এটা হচ্ছে একটা উত্তর, এটা হচ্ছে কি একটা উত্তর। এবার দেখো সবগুলোকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে অঙ্কটা করলাম। এবার আমরা কি করব সবগুলো যদি আমরা মিটারে রাখি তাহলে আমাদের অঙ্কটা কি হবে। বিকল্প পদ্ধতিটা যে সবগুলো যদি আমরা মিটারে রাখি তাহলে এখানে দৈর্ঘ্য সমান কত 2 মিটার, প্রস্থ হচ্ছে কত 1 মিটার 50 সেন্টিমিটার। 1 মিটার 50 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে 1 মিটার 1 সমস্ত 1-এর 2 মিটার হবে। কি কারণে হবে 50কে যদি আমরা ভাঙ্গাই 100 দিয়ে ভাগ দেই তাহলে 50 দুগুণ কত 100 সমান 1-এর 2। তাহলে 1 50 সেন্টিমিটারকে যদি আমরা ভাঙ্গাই তাহলে কি পাবো 1 সমস্ত 2-এর 1 মিটার। এবং উচ্চতা যদি আমরা দেখি এবং কি উচ্চতা কত 1 মিটার। তাহলে আমরা প্রত্যেকটাকে মিটারে প্রকাশ করলাম। তাহলে সুতরাং কি হবে বাক্সটির আয়তন সমান কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা কি উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে কত 2 মিটার গুণন প্রস্থ হচ্ছে কত 1 সমস্ত 1-এর 2 মিটার গুণন উচ্চতা হচ্ছে কত 1 মিটার। উচ্চতা কত 1 মিটার। এখন আমরা এটাকে যদি গুণন করি তাহলে আমরা কি পাবো? যদি আমরা গুণন করি তাহলে কি পাবো? আমরা এভাবেও লিখতে পারি 2 গুণন 1 সমস্ত 2-এর 1 গুণন 1। 3টা মিটার গুণ করলে কত হবে ঘন মিটার। গুণ করলে কত হয় ঘন মিটার। এখন দেখো আমরা একটু ভাঙ্গাই নেই 2 গুণন 2-কে 2-এর আগে 3-এর 2 গুণন 1 ঘন মিটার। ঘন কি মিটার। এই 2 কাইটে গেল তাহলে 3-কে কত থাকলো 3 ঘন মিটার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমরা প্রথমে মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে অঙ্ক করলাম, অথবা সেন্টিমিটারকে মিটার যেটা সেন্টিমিটার দেয়া ছিল সেটাকে আমরা যদি মিটারে কি করছি ডাইভার্ট করে বা মিটারে ডাইভার্ট করে আমরা কি করলাম অঙ্ক করলাম। তাহলে আমরা 2টা নিয়মেই অঙ্কটা করতে পারি। উদাহরণ নম্বর 8, একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। একটা চৌবাচ্চায় কত লিটার পানি ধরে 8000 লিটার। তাহলে টোটাল চৌবাচ্চায় পানি ধরতেছে আমাদের কত 8000 লিটার। চৌবাচ্চাটির দৈর্ঘ্য দেয়া আছে 2.56 মিটার। চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত 2.56 মিটার এবং প্রস্থ হচ্ছে 1.25 মিটার। প্রস্থ হচ্ছে কি 1.25 মিটার হলে গভীরতা নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? গভীরতা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে আমরা কি করি চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল, চৌবাচ্চাটার কি তলার ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, তলার ক্ষেত্রফল সমান কত দৈর্ঘ্য গুণন প্রস্থ। তলার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা আমরা নির্ণয় করি। তাহলে দৈর্ঘ্য ছিল কত 2.56 মিটার আর প্রস্থ কত 1.25
মিটার, 1.25 কি মিটার। এটা ছিল চৌবাচ্চাটির দৈর্ঘ্য এবং প্রস্থ। এখন আমরা কি করি, এটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করি। তাহলে 100 সেন্টিমিটারে কত, 1 মিটার। তাহলে 100 সেন্টিমিটারে কত, 1 মিটার। আমরা জানি 1 মিটার সমান কত, 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার সমান যদি 100 সেন্টিমিটার হয়, 2.56 মিটার সমান বেশি হবে না কম হবে, অবশ্যই বেশি হবে। তাহলে আমরা 100 দিয়ে কি করব, গুণন করব। গুণন করলে কত হয়, 256 সেন্টিমিটার হয়। গুণন 125 সেন্টিমিটারকে যদি আমরা আবার 100 দিয়ে গুণন করি তাহলে কত হয়, 125 সেন্টিমিটার। তোমরা অবশ্যই এটা গুণন করে নিবা। তাহলে আমরা কি জানি, 100 সেন্টিমিটার সমান 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এখন 256 দিয়ে যদি আমরা 125কে গুণন করি তাহলে আমরা কি পাইতেছি, 32,000 বর্গ সেন্টিমিটার। কেন বর্গ শব্দটা বসলো, এখানে একটা সেন্টিমিটার, এখানে একটা সেন্টিমিটার, 2টা সেন্টিমিটার গুণ করলে কত হয়, বর্গ সেন্টিমিটার। তাহলে চৌবাচ্চাটাতে কি হয়, 8,000 লিটার পানি ধরে। এই 8,000 লিটারকে আমরা ঘন সেন্টিমিটারে পরিণত করব। এই 8,000 চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে, 8,000 লিটার পানি ধরে। চৌবাচ্চায় 8,000 লিটার বা 8,000 গুণন 1,000 ঘন সেন্টিমিটার, এটাকে আমরা ঘন সেন্টিমিটারে প্রকাশ করলাম। তাহলে 8,000 গুণন 1,000 ঘন সেন্টিমিটার। এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 1,000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে 1,000 ঘন সেন্টিমিটার সমান যদি 1 লিটার হয়, তাহলে 8,000 লিটার সমান হবে 8,000 গুণন 1,000 ঘন সেন্টিমিটার। এখন আমরা যদি গুণন করি তাহলে কি পারবো, 6টা শূন্য 8 8, এত ঘন সেন্টিমিটার আমরা পেলাম। তাহলে এটাই হচ্ছে কি চৌবাচ্চাটির আয়তন। সুতরাং চৌবাচ্চাটির আয়তন, সুতরাং কি চৌবাচ্চাটির আয়তন এত ঘন সেন্টিমিটার, এত কি ঘন সেন্টিমিটার। চৌবাচ্চাটির আয়তন কত পেলাম, 80 লক্ষ ঘন সেন্টিমিটার, 80 লক্ষ ঘন সেন্টিমিটার। তাহলে সুতরাং আমরা শেষে কি বাই করব, চৌবাচ্চাটির গভীরতা। চৌবাচ্চাটির গভীরতা, এই চৌবাচ্চাটির আয়তনকে আমরা কি করব, চৌবাচ্চাটির আয়তনকে আমরা তলার ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, একক। তাহলে 80 লক্ষকে আমরা কি দিয়ে ভাগ করব, তলার ক্ষেত্রফল কত ছিল, 32,000 বর্গ সেন্টিমিটার, 32,000 বর্গ সেন্টিমিটার দিয়ে আমরা ভাগ করলাম। 32,000 বর্গ সেন্টিমিটার দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে এটা আমরা সেন্টিমিটার পাইলাম। ভাগ করলে আমরা কি পাবো, এত সেন্টিমিটার। 32,000 দিয়ে যদি আমরা ভাগ করি, অথবা 1 2 3টা শূন্য 1 2 3টা শূন্য কাটাকাটি কাটা গেল। তার 32 দিয়ে যদি আমরা এখন 8,000কে ভাগ করি তাহলে কত পাই, 250 আমরা ভাগ করলে পাচ্ছি। তোমরা ভাগ করে নেবে, ভাগ করে নিলে দেখবে 250 কি হবে, সেন্টিমিটার আমরা পাচ্ছি। এখন আমরা এই সেন্টিমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করি, আমরা জানি 100 সেন্টিমিটার সমান কত, 1 মিটার। জানি কি 100 সেন্টিমিটার সমান কত, 1 মিটার। তাহলে 100 সেন্টিমিটার দিয়ে আমরা কি করব, ভাগ করব। ভাগ করলে 250 যদি আমরা 100 সেন্টিমিটার দিয়ে ভাগ করি তাহলে 2.5 মিটার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটাই হচ্ছে কি চৌবাচ্চাটির গভীরতা, এটাই হচ্ছে কি চৌবাচ্চাটির গভীরতা। চৌবাচ্চাটিতে 8,000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ছিল 2.56 মিটার এবং প্রস্থ ছিল কত, 1.25 মিটার। তাহলে চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, দৈর্ঘ্য গুণন প্রস্থ দ্বারা চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম কিভাবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ দ্বারা। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি আমরা মিটারকে সেন্টিমিটারে আনলে বর্গ সেন্টিমিটার হয়। তাহলে চৌবাচ্চায় 8,000 লিটার পানি ধরে, তাহলে 8,000 লিটার বা 8,000 ঘন সেন্টিমিটারে আমরা পরিণত করলাম।
তাহলে চৌবাচ্চাটির আয়তন ছিল, যেটা ঘন সেন্টিমিটার বের হলো, এটাই ছিল চৌবাচ্চাটির আয়তন। তাহলে চৌবাচ্চাটির গভীরতা সমান চৌবাচ্চাটির আয়তন ভাগ তলার গভীরতা, ভাগ করলে যেটা বের হয়, এটা আমরা সেন্টিমিটারে বের করছিলাম 250 সেন্টিমিটার, আমরা সর্বশেষ মিটারে তো বের করলাম 2.5 মিটার। 9 নম্বর উদাহরণটা দেখো, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। একটা ঘরের দৈর্ঘ্যটা প্রস্থের কয় গুণ? 3 গুণ। এখানে চমৎকার একটা শব্দ দেয়া আছে, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ? 3 গুণ। তাহলে প্রস্থ যা হবে, ঘরের দৈর্ঘ্যটা হবে প্রস্থের কয় গুণ? 3 গুণ। তাহলে প্রথম লাইনটা থেকে আমরা কি বুঝলাম, যে একটি ঘরের দৈর্ঘ্য যা আছে, একটি ঘরের দৈর্ঘ্য কি হবে? প্রস্থের কয় গুণ? 3 গুণ। প্রতি বর্গমিটারে 7.5 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে। তাহলে প্রতি বর্গমিটার 7.5 টাকা খরচ হয় ঢাকতে, মোট এত টাকা ব্যয় হলো। মোট কত? 1102.50 টাকা ব্যয় হয়। তাহলে ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ কি নির্ণয় করতে বলছে। তাহলে 7.50 টাকা যখন ব্যয় হয়, তখন কত বর্গমিটারে? 1 বর্গমিটারে। প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার। তাহলে এত টাকা যদি খরচ হয় 1 বর্গমিটারে, তাহলে এত টাকা খরচ হবে কত বর্গমিটারে? প্রথমে আমরা এটাই নির্ণয় করব। নির্ণয় করার পরে তারপরে ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করব। তাহলে একটি ঘরের দৈর্ঘ্য কি ছিল? একটি ঘরের দৈর্ঘ্য ছিল প্রস্থের হচ্ছে 3 গুণ। প্রতি বর্গমিটারে তার খরচ হয় কত? 7.50 টাকা। মোট খরচ হয় কত? 1102.50 টাকা। তাহলে কি হয়, সমাধান যদি আমরা করতে যাই এই অঙ্কটার, তাহলে কি হয়, যে 7.50 টাকা খরচ হয় প্রতি বর্গমিটার, মানে 1 বর্গমিটারে। 1 কি বর্গমিটারে খরচ হয় 7.50 টাকা। যদি আমরা 1 টাকা যদি খরচ হয়, তাহলে অবশ্যই কমে যাবে। কম মানে উপরে 1, নিচে 7.50 বর্গ মিটার। তাহলে টোটাল খরচ কত ছিল? 1102 টাকা 50 পয়সা। এত টাকা খরচ হয়, অবশ্যই বেশি হবে। 1 গুণন 1102.50 ডিভাইডেড বাই 7.50 বর্গমিটারে। এখন আমরা কি করব, যদি দশমিক উঠাই দেই, তাহলে 1 গুণন 1102 দশমিক তুলে দিলে 50, নিচে দশমিক তুলে দিলে 750 হয়। নিচের দশমিকের জন্য উপরে গুণন দিয়ে একটা 1, দশমিক পরে যে কটা সংখ্যা সেই কটা শূন্য, 2টা সংখ্যা ছিল 2টা শূন্য। উপরের দশমিকের জন্য নিচে একটা 1, দশমিক পরে 2টা সংখ্যা 2টা শূন্য। এই 100 কেটে গেলে উপরে থাকে কত? 1। এখন আমরা এইটা দিয়া 1,10,250কে আমরা কি করব? 750 দিয়া ভাগ করব, অথবা 5 দিয়া যায়। 5কে 5, 5কে কত? 5 2 25, 5 5 25 থাকে 0। 5 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি, 5 2 10, 1 10, আবার 5 2 10, থাকলো 2 5, থাকলো কত? 2 5, 1 1 0 2 5 0কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, প্রথমে 2 দিয়ে 5 দিয়ে কাটলে 11-র মধ্যে 5 2 10, 2 লিখলাম। বিয়োগ করলে 1 10, 5 2 10। তারপরে 2টা সংখ্যা একবারে নিতে গেলে এখানে একটা 0 দিতে হবে। তারপরে কত আছে? 50। তারপরে কত আছে? 25। 5 5 কত? 25। লাস্টে এই শূন্যটার জন্য এখানে একটা 0। তাহলে কত পেলাম? 22,050 পেলাম। কত পেলাম? 22,050। এভাবে আমরা কাটতে কাটতে ছোট করে ফেলি। আবার 5 দিয়ে কাটি। 5 3 কত? 150। 5 দিয়ে কাটলে 4 5 20, থাকলো 2 0, 4 5 20, 5 দিয়ে 5কে 5, থাকলো 0। এখন যদি আমরা এইটাকে আবার 5 দিয়ে, যদি আমরা 5 দিয়ে যদি 4 5 20, যদি আমরা কি করি, আবার এভাবে ভাগ যায়, কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে 30, 5 দিয়ে কাটলে এটাকে আবার আমরা 5 দিয়ে কাটতে পারি। 5 6 কত? 30। 5 দিয়ে কাটলে 5 8 কত? 40। বিয়োগ করলে 4 1 41, 5 8 কত? 40। থাকলো কত? 10। থাকলো কত? 10। 10 5 2 কত? 10। এবার দেখো 6 দিয়ে 882কে আমার কি করতে হবে? যদি ভাগ করা যায়, 6 দিয়ে 882কে ভাগ করলে 6কে 6, 2 28, 4 6 24, বিয়োগ করলে
4 42, 4 সাতা 6 সাতা কত 42। আমরা এটা ভাগ করে কত পাইলাম 147 বর্গ মিটার পাইলাম। তাহলে তোমরা এইভাবে ঠিক কাটাকাটিগুলো করে নিবে। তাহলে এত বর্গ মিটার আমরা পাইলাম। তাহলে 7.5 টাকা যখন খরচ হয় 1 বর্গ মিটারে, তাহলে 1102.50 টাকা যখন খরচ হয় তখন তার পুরো মেঝে কতটা ছিল 147 বর্গ মিটার ছিল। তাহলে পুরো মেঝে কত ছিল 147 বর্গ মিটার। পুরো মেঝেটাই ছিল 147 বর্গ মিটার। এই 147 বর্গ মিটারটা ছিল কি ঘরের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ঘরের ক্ষেত্রফল সমান কত 147 বর্গ মিটার। এটা হচ্ছে ঘরের কি ক্ষেত্রফল। তাহলে প্রথমে লাইনটা কি ছিল যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে মনে করি প্রস্থের 3 গুণ, মনে করি ঘরটির প্রস্থ হচ্ছে আমরা এক্স ধরতে পারি অথবা ক ধরতে পারি। মনে করি ক মিটার, কি মিটার ক মিটার, এবং ঘরটির দৈর্ঘ্য কি হবে প্রস্থের 3 গুণ। তাহলে 3 ক মিটার, 3 কি ক মিটার। তার ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে সুতরাং ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন কি প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে ক, দৈর্ঘ্য হচ্ছে 3 ক, প্রস্থ হচ্ছে ক। তাহলে এটাও মিটার ওটাও মিটার। তাহলে কি হবে ব্র্যাকেট ক্লোজ করে আমরা লিখব বর্গ মিটার। কি লিখব বর্গ মিটার। অথবা আমরা 3 ক সাথে ক গুণন করলে কি হয় 3 ক স্কয়ার বর্গ মিটার। আমরা ক্ষেত্রফল কত পাইলাম 3 ক স্কয়ার বর্গ মিটার। তাহলে 3 ক স্কয়ার বর্গ মিটার সমান ঘরের ক্ষেত্রফল কত ছিল 147 বর্গ মিটার। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে 3 ক স্কয়ার সমান কত 147, বা ক স্কয়ার সমান 147 ডিভাইডেড বাই 3। কেন এখানে সমানের বাম পাশে 3টা ক স্কয়ারের সাথে কি আকারে ছিল গুণ আকারে ছিল, ডান পাশে যা কি হয়েছে ভাগ আকারে হয়েছে। বা ক স্কয়ার সমান কাটাকাটি করলে কত হয় 3 দিয়ে 147 ভাগ করলে কত হয় 3 4 12 2 27, 3 নং 27, আমরা কত পাই 49 পাই। এটা কাটাকাটি করলে কত পাই 49। কত পাইলাম 49। তাহলে সুতরাং ক ইকুয়াল টু এখানে 2টা ক স্কয়ার, তাহলে অপর পৃষ্ঠে যে আমরা রুট ওভার হবে, রুট ওভার যদি করি কত হয় রুট ওভার করলে কত হয় 7 হয়। কত হয় 7 হয়। ক এর মান কত পাইলাম 7। তাহলে সুতরাং ক যদি আমরা 7 পায়ে থাকি তাহলে প্রস্থ কত হবে 7 মিটার। প্রস্থ কত হবে 7 মিটার। এবং দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য কত হবে 3 ক মিটার। 3 ক মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত 3 ক মিটার। তাহলে এই 3 ক, তাহলে 3 গুণন ক এর মান কত 7 মিটার। কত 7 মিটার সমান কত 3 সাতা 21 মিটার। তাহলে আমরা কি পাইলাম অঙ্কটার থেকে প্রস্থ পাইলাম হলো 7 মিটার, দৈর্ঘ্য পাইলাম কত হলো 21 মিটার। এটাই হচ্ছে উত্তর। তাহলে উত্তরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে উত্তর ঘরটির দৈর্ঘ্য 21 মিটার ও প্রস্থ 7 মিটার। ও প্রস্থ কত 7 মিটার। আশা করি আজকে যে 3টা উদাহরণ তোমাদের সামনে আলোচনা করলাম, এটা যদি তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে থাকো, ইনশাল্লাহ এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। এবং প্রত্যেকটা লাইন আমি বিশ্লেষণ করে তোমাদেরকে দেখাইছি। তোমরা যদি ঠিক এইভাবে বিশ্লেষণ করে বা মনোযোগ দিয়ে থাকো তাহলে পরবর্তীতে যে কোনো অঙ্ক করতেই তোমাদের এই নিয়মের যতগুলো অঙ্কই আসবে তোমাদের আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তাহলে আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে যেন অন্যরাও
এই ভিডিওটি দেখতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে তা পৌঁছে যায়। তাহলে আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক।